নমস্কার বন্ধুরা, বাংলা শিক্ষা ক্লাসরুমে তোমাদের স্বাগতম। এই চ্যানেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয় সহজ ও সরল ভাষায় অধ্যায় ভিত্তিক ভাবে সম্পূর্ণ পড়ানো হবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। এবার চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আমরা যে অধ্যায়টি কভার করছি সেটা হচ্ছে এক্সোজেনাস প্রসেস এন্ড ল্যান্ডফর্মস, ঠিক আছে, পার্ট 3 টা। তো এখানে আমাদের বাইরের কাজগুলো এগুলো সব হয়ে গেছিল, ঠিক আছে। আজকে আমাদের লাস্ট ক্লাস আছে এই চ্যাপ্টারের। তো আজকে লাস্ট ক্লাসটা আমরা শুরু করছি। এগুলো সব হয়ে গেছে। ভূমিরূপ কি, এগুলো ভূমিরূপ পরিবর্তন কি, পার্ট 1 পার্ট 2, এগুলো আমরা পার্ট 3 এগুলো করে আমরা দেখে নিয়েছি সব। মাশরুম রোগ কি, জিওগেন কি, ইয়ারডাং, ভ্যান্টিফ্যাক্ট, ডিফ্লেশন, হলো রিসার্ভ, পিভমেন্ট, এগুলো সব করানো হয়ে গেছে। যদি তোমরা ক্লাসে নতুন আছো তাহলে এগুলো গিয়ে প্রিভিয়াস ক্লাসগুলো করতে পারো, ঠিক আছে। এখানে আমরা পরিবহনের কার্য করেছিলাম, সঞ্চয় কার্যটা করেছিলাম, ঠিক আছে। তারপরে কিছু টপিকটা আমাদের মানে বেঁচে আছে, সেগুলোকে আজকে কভার করব। তারপরে আমরা এমসিকিউ নিয়ে আসবো। তো আজকের এগুলো তোমাদের যে সঞ্চয় কার্য আছে এগুলো অলরেডি পড়ানো হয়ে গেছে, তোমরা গিয়ে এগুলো রিভিশন করতে পারো, ঠিক আছে। লয়েস কি আছে এগুলো আমরা মানে বালিয়ারি ও লয়েস এর পার্থক্য কি আছে এগুলো অলরেডি পড়ানো হয়ে গেছে। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে বায়ু ও জলধারার মিলিত কার্য দ্বারা গঠিত ভূমিরূপ, ঠিক আছে। এটা মাধ্যমিকের জন্য। তো ভূমিকা কি আছে? মরুভূমি অঞ্চলে দিনের বেলায় মাঝে মাঝে প্রবল বৃষ্টিপাত হয়, ঠিক আছে। মরুভূমি যে অঞ্চলটা আছে, ঠিক আছে, যেরকম সাহারা মরুভূমি হয়ে গেল, থর মরুভূমি হয়ে গেল, তো সেগুলো অঞ্চলে কি হয়, দিনের বেলায় কিন্তু মাঝে মাঝে প্রবল বৃষ্টিপাত হয়। এই বৃষ্টির ফলে অস্থায়ী জলধারা সৃষ্টি হয়, ঠিক আছে, স্থায়ী হয় না, অস্থায়ী হয়। এবং একই অঞ্চলে প্রবল বায়ুও সক্রিয় থাকে, ঠিক আছে। এদিকে কি হচ্ছে, দুটো কাজ একসাথে হচ্ছে, ঠিক আছে। দুটো কাজে একসাথে হওয়া, একটা হচ্ছে তোমার এখানে তো বৃষ্টিপাত হচ্ছে, ঠিক আছে, এক বৃষ্টিপাত হচ্ছে। আর দ্বিতীয় এখানে কি হচ্ছে, এখানে বায়ুও সক্রিয় হয়ে আছে, ঠিক আছে। বায়ুও নিজের কাজটা কিন্তু করছে। তো এই ক্ষেত্রে কি কি হয়, ফলে বায়ু ও জলধারা একসঙ্গে ক্ষয় করে, ঠিক আছে। এবার বায়ু আর জলধারা তারা দুজন মিলেই কি করছে, ক্ষয় করছে, পরিবহন করছে এবং সঞ্চয় কাজ করছে, ঠিক আছে। তো এর ফলে যে গঠিত ভূমিরূপ গুলো আছে সেগুলো আজকে আমরা কিন্তু এই লেকচারে দেখব, ঠিক আছে। এর ফলে যে মানে ভূমিরূপ গুলো গঠিত হয় সেগুলো আজকে আমরা দেখব, ঠিক আছে। তো ডেজার্টে যে ভূমিরূপটা তৈরি হবে, ঠিক আছে, মরুভূমি আর প্লাস মরুভূমি প্লাস জলধারা মিলে, ঠিক আছে, মরুভূমি প্লাস জলধারা মিলে যে ভূমিরূপটা তৈরি হবে সেগুলোকে আজকের অধ্যায়ে আমরা পড়বো। তো কি কি তৈরি হয়? এটা তৈরি হয় অ্যালোভিয়াল ফ্যান, ঠিক আছে, পেডিমেন্ট, ইনসেলবার্গ, আরোয়স, প্লায়া, এগুলো যে হচ্ছে এগুলো আমরা সব কিন্তু এক এক করে দেখবো, ঠিক আছে, সহজ সরল ভাষাতে। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আর যদিও অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ঠিক আছে। তো প্রথমটা হচ্ছে প্যাডিমেন্ট, ঠিক আছে। প্যাডিমেন্ট, তো এর সংজ্ঞাটা দেখে নিচ্ছি। পাহাড়ের পাদদেশে, পাহাড়ের পাদদেশ বলতে কি, পাহাড় যেখান থেকে শেষ হচ্ছে, ঠিক আছে, এটা হয়ে গেল তার পাহাড়ের কি পাদদেশ, ঠিক আছে। এটা হয়ে গেল পাহাড়ের পাদদেশ। তো পাহাড়ের পাদদেশে বায়ুর ক্ষয় এবং বৃষ্টির জল ধারার ক্ষয়ের ফলে গঠিত মৃদু ঢাল বিশিষ্ট পাথুরে সমভূমিকে প্যাডিমেন্ট বলে, ঠিক আছে। তো এখান থেকে যে মানে যে জলধারা আছে বা বায়ু যে কাজ করছে, ঠিক আছে, ক্ষয় করছে, তো তার ফলে যে সমভূমিটা তৈরি হচ্ছে, ঠিক আছে, এখান থেকে তো পাহাড়টা শেষ হয়ে যাচ্ছে। তো এই পাহাড়ের যে পাদদেশে যে সমভূমিটা সৃষ্টি হচ্ছে তাকেই আমরা কি বলি, পেডিমেন্ট বলি, ঠিক আছে, মনে থাকবে। এবার এটার প্রক্রিয়াটা দেখে নিচ্ছি যে কিভাবে তৈরিটা হচ্ছে। তো মরুভূমির পাহাড়ে বায়ু ক্ষয় করে, মরুভূমির যে পাহাড়গুলো আছে, ঠিক আছে, ধরে নাও এগুলো পাহাড় আছে, এগুলোতে কি করছে, ক্ষয় করছে, বায়ু এগুলোকে কি করছে, ক্ষয় করে দিচ্ছে। আর বৃষ্টির সময় জলধারা পাহাড়ের ভাঙা শিলাখণ্ড নিচে নিয়ে আসে, এবং যখন বৃষ্টি পড়ে তো এখানে যে ছোট ছোট শিলাখণ্ড গুলো যে থাকে, ঠিক আছে, ভাঙা শিলাখণ্ড গুলো সেগুলোকে কি করে, জলগুলো কিন্তু বয়ে নিচের দিকে নিয়ে আসে, ঠিক আছে। ধীরে ধীরে পাহাড়ের পাদদেশে সমতল ও ঢালু হয়, এভাবেই পেডিমেন্ট সৃষ্টি হয়। তো
এখানে যে পাহাড়ের যে পাদদেশ আছে, এখানে যে সমভূমিটা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, তো এটা বায়ু এবং যে জলধারা আছে সেই মানে মানে একত্রে দুজন মিলে কি করছে, এই রকমের সমভূমিটা সৃষ্টি করছে, ঠিক আছে। এর বৈশিষ্ট্য হয়ে গেল ঢাল খুব কম থাকে। এর ঢাল কি থাকে, এর ঢাল খুব কম থাকে, শিলাময় ও প্রায় বৃক্ষহীন, এখানে মানে গাছ পালাগুলো কিছু জন্মায় না, ঠিক আছে। তারপরে পাহাড়ের পাদদেশে অবস্থান করে, এগুলো কোথায় পাওয়া যাবে, পাহাড়ের পাদদেশে। 2 নম্বর হচ্ছে বাজাদা। বাজাদা কি আছে আমরা দেখে নিচ্ছি। একাধিক পলল পাখা। দেখো ধরে নাও এটা একটা পাহাড় আছে, এটা একটা পাহাড় আছে, ঠিক আছে, এখানে একটা পাহাড় আছে, এরকম করে ধরে নাও পাহাড় আছে। তো এখান থেকে যে মানে জলগুলো চলে আসছে, ঠিক আছে, তো এখানে যখন সমভূমিতে আসে তো এরকমের একটা পাখার মতো মানে সমভূমি সৃষ্টি করে দেয়, ঠিক আছে। তো এই রকমের সমভূমি যখন সবটাতেই মানে সৃষ্টি হয়, ঠিক আছে, এটাতেও ধরে নাও একটা সমভূমির সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো এইরকম করে অনেক জায়গাতে মানে পুরো জায়গাতে যখন সমভূমির সৃষ্টি হয়ে যায়, তো এই রকমের একটা মানে ই ভূমিরূপটা তৈরি হয়, সেটাকেই আমরা কি বলি, বাজাদা বলি। ডেফিনেশন আমরা দেখে নিচ্ছি কি বলেছে। একাধিক পলল পাখা মানে এলোভিয়াল ফ্যান্ট পরস্পরের সঙ্গে মিলিত হয়ে যে বিস্তৃত ঢালু সমভূমি সৃষ্টি করে তাকে আমরা কি বলি, বাজাদা বলি, ঠিক আছে। এর গঠন কিভাবে হচ্ছে, পাহাড় থেকে জলধারা নেমে আসে। তো পাহাড় আছে, পাহাড় থেকে যখন জলের ধারাগুলো নেমে আসে, জল বালি নুড়ি কাকর বহন করে, ঠিক আছে, সমতলে এসে বেগ কমে যায়, যখন সমতলে চলে আসে তখন তার বেগ কি হয়ে যায়, কমে যায়। পাখার মতো পলি জমা হয়, ঠিক আছে, পাখার মতো পলিগুলো কিন্তু জমা হয়। বহু পাখা মিলেই বাজাদা তৈরি হয়। এরকমের অনেক যখন পাখাগুলো মিলে যায় তখন একটা বাজাদা তৈরি হয়, ঠিক আছে। দেখে নাও এখানে ছবি আছে, এটা পাহাড় আছে, এটাও পাহাড় আছে, কিন্তু এর যে এই জায়গাটা আছে এটা কি হচ্ছে, এলুভিয়াল ফ্যান তৈরি করছে, এরকমের অনেকটা ফ্যান যখন তৈরি হয় তো এরকমের সমভূমিটা তৈরি হয়ে যায়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর বৈশিষ্ট্যটা কি আছে, প্রশস্ত ঢালু ভূমি থাকে, কাকর নুড়ি ও বালির স্তর থাকে, মরুভূমির পাহাড় ঘেরা অঞ্চলে দেখা যায়, ঠিক আছে। যেখানে মরুভূমির পাহাড় ঘেরা অঞ্চল আছে সেখানে এগুলো দেখতে পাওয়া যাবে, ঠিক আছে, এখানে দেখে নাও ঘেরা পাহাড়ের ঢালগুলো আছে, এখানেই দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তারপরে 3 নম্বরটা হচ্ছে প্লায়া, ঠিক আছে। তো প্লায়াটা কি আছে, প্লায়ার ডেফিনেশনটা দেখে নিচ্ছি। মরুভূমির নিম্ন ভূমিতে, ঠিক আছে, তোমাদেরকে অলরেডি পড়ানো আছে, ঠিক আছে, উচ্চভূমি নিম্নভূমি এগুলো সব পড়ানো আছে। তো মরুভূমির নিম্নভূমিতে বৃষ্টির জল জমে সাময়িক হ্রদ তৈরি হয়, ঠিক আছে। পরে জল শুকিয়ে গেলে যে সমতল লবণাক্ত ভূমি থাকে তাকে আমরা কি বলি, প্লায়া বলি, ঠিক আছে, মনে থাকবে। তো আমরা এই রকমের হ্রদ গুলো কোথায় পাবো, এরকমের হ্রদ গুলো আমরা রাজস্থানের মধ্যে, ঠিক আছে, রাজস্থানের মধ্যে এগুলো হ্রদ গুলো পাবো। একটা হ্রদের নাম বলছি, তোমরা কমেন্ট বক্সে অন্যগুলির নাম বলবা, ঠিক আছে। তো সাম্ভর লেক, ঠিক আছে, যাকে আমরা সাম্ভর হ্রদ বলি, ঠিক আছে। তো এই হ্রদটা ওখানে দেখতে পাবা, লবণাক্ত আছে, ঠিক আছে, খুবই লবণাক্ত হ্রদটা। এর গঠন প্রক্রিয়া হচ্ছে বৃষ্টির জল নিচু স্থানে জমে, ঠিক আছে, বৃষ্টির জল যে আছে, ধরে নাও এগুলো পাহাড় আছে, পাহাড় থেকে যে বৃষ্টির জলগুলো নেমে আসে, ঠিক আছে, চারদিকে পাহাড় আছে, বৃষ্টির জলগুলো যখন নেমে আসে তো একটা হ্রদের মতো কি হ্রদই তৈরি হয়ে যায়। তো সেটা কোথায় জমে, নিচু জায়গা যেদিকে থাকবে সেখানেই জমবে। কিছুদিন পরে জল কিন্তু বাষ্পীভূত হয়ে যায়, ঠিক আছে, এখানে জল জমে যখন বৃষ্টি হচ্ছে জল জমছে, কিন্তু তারপরে কি হচ্ছে, এখানে বাষ্পীভূত হয়ে উড়ে যাচ্ছে। তারপরে শেষে কি পাচ্ছে, লবণ ও শুকনো পলি জমে থাকে, ঠিক আছে, সৃষ্টি হয় প্লায়া। এভাবেই প্লায়ার সৃষ্টি হয়। বৈশিষ্ট্য দেখে নিচ্ছি, লবণাক্ত সমভূমি আছে, বর্ষায় অল্প জল থাকে, আর গ্রীষ্মে সম্পূর্ণ শুকিয়ে যায়, যখন গ্রীষ্মের সময় থাকে তখন কিন্তু পুরোপুরি ভাবে শুকিয়ে যায়, ঠিক আছে। তারপরে 4 নম্বর হচ্ছে প্যাডি প্ল্যান, ঠিক আছে, প্যাডি প্ল্যানের সংজ্ঞাটা দেখে নিচ্ছি। বহু প্যাডিম্যান্ট যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে বিস্তৃত সমভূমি সৃষ্টি করে তাকে আমরা প্যাডিম্যান্ট বলি, ঠিক আছে। তো প্যাডিম্যান্ট গুলো যখন অনেক প্যাডিম্যান্ট গুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যায়, ঠিক আছে, তখন তাকে আমরা কি বলি, প্যাডি প্ল্যান বলি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকটা এগুলো প্যাডিম্যান্ট গুলো আছে, ঠিক আছে, এগুলো যখন কি হয়ে যায় পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যায় তখন তৈরি হয়ে যায়
পেডিপ্ল্যান। ঠিক আছে, এর গঠন দেখে নিচ্ছি। প্রক্রিয়া দীর্ঘদিন ধরে পাহাড় ক্ষয় হতে থাকে। পাহাড় যে আছে, ঠিক আছে, এই যে পাহাড়গুলো আছে এগুলো যখন ক্ষয় হতে থাকে দীর্ঘদিন ধরে, তো এই রকমের পেডিমেন্ট ক্রমশ বড় হয়। ঠিক আছে, এই রকমের পেডিমেন্ট গুলো কি হচ্ছে, বড় হচ্ছে। একাধিক পেডিমেন্ট যখন মিলিত হয়ে যায় তখন বিশাল একটা সমভূমি তৈরি হয়। এর বৈশিষ্ট্য দেখে নিচ্ছি, বিস্তৃত সমতল ভূমি থাকে, মানে অনেক বড় সমভূমি থাকে। ঠিক আছে, অনেক দূরত্ব পর্যন্ত। অবশিষ্ট কিছু বিচ্ছিন্ন পাহাড় বেঁচে যায়, সেগুলোকে আমরা ইনসেলবার্গ বলি। ঠিক আছে, তো যেগুলো পাহাড়টা বেঁচে যায় তাদেরকে আমরা কি বলি, ইনসেলবার্গ। 5 নম্বরে ইনসেলবার্গ কি আছে দেখে নাও। সংজ্ঞা: মরুভূমিতে দীর্ঘদিন ধরে বায়ু ও জলধারার ক্ষয়ের ফলে, ঠিক আছে, মরুভূমিতে যখন দীর্ঘদিন ধরে বায়ু ও জলধারার ক্ষয়ের ফলে চারপাশের নরম শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, কিন্তু কঠিন শিলা ক্ষয় প্রতিরোধ করে একাকী পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, দেখো ধরে নাও এটা একটা পাহাড় আছে। ঠিক আছে, এটা একটা পাহাড় আছে, এরকমের ধরে নাও একটা পাহাড় আছে, কিন্তু এগুলোতে কি আছে, নিচে আছে নরম শিলা, এখানে নরম শিলা আছে। ঠিক আছে, কিন্তু উপরের দিকে কি আছে, এদিকে কিন্তু কঠিন শিলা আছে। ঠিক আছে, তো নরম শিলা কি হবে, এরকম করে মানে এরকম ভাবে কি হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, এবং উপরের অংশটা কি থাকবে, কঠিন থাকবে, তো সেরকমই থাকবে। তো এইরকমের যখন পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে এই বিচ্ছিন্ন পাহাড়কেই আমরা কি বলি, ইনসেলবার্গ, যেরকম এখানে দেখতে পারো। ঠিক আছে, নিচে কি আছে, নিচে আছে তোমার গিয়ে নরম শিলা। নরম শিলা নিচে কি, নিচে উপরে যেখানেই নরম শিলা থাকুক না কেন, সেগুলো যখন ক্ষয় হয়ে যায়, তো এই রকমের একটা মানে এইটা ভূমিরূপটা হয়ে দাঁড়ায়, তাকেই আমরা কি বলি, ইনসেলবার্গ বলি। ঠিক আছে, এর থেকে ছোট যখন থাকে এটাকে আমরা টোর্স বলি, আর এর থেকে মাঝারি অংশের যেটা থাকে তাকে আমরা কি বলি, বর্নহার্ড বলি। ঠিক আছে, তো এটা গঠনের প্রক্রিয়া আছে, বায়ু ও জলধারা একসঙ্গে ক্ষয় করে। ঠিক আছে, দুজন মিলেই কাজ করছে এখানে। নরম শিলা দ্রুত ক্ষয় হচ্ছে, কঠিন শিলা টিকে যায়, ফলে বিচ্ছিন্ন পাহাড় সৃষ্টি হয়। এর বৈশিষ্ট্য একাকী পাহাড়। ঠিক আছে, সিঙ্গেল পাহাড় থাকবে, এ নাকি এরকম 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 অনেক লম্বা বিস্তৃত পাহাড় থাকবে, এটা কি থাকবে, সিঙ্গেল পাহাড়। যেরকম এটা দেখো একটা সিঙ্গেল পাহাড় আছে। ঠিক আছে, এর ঢালকে একই রকম থাকবে, খাড়া ঢাল আছে। গ্রেনাইট বা অন্যান্য কঠিন শিলায় বেশি দেখা যায়। এগুলো কোথায় দেখতে পাওয়া যায়, গ্রেনাইট বা অন্যান্য কঠিন শিলায় এগুলো বেশি দেখতে পাওয়া যায়। এবার দেখাচ্ছি পোলল পাকাটা। এর আগে তোমাদেরকে করিয়েছিলাম অ্যালুভিয়াল ফ্যানটা, এখানে আরো ভালো করে জানতে পারবে। এখানে সিঙ্গেল, ওখানে যুক্ত করে দেখিয়েছিলাম তোমাদেরকে। ঠিক আছে, তো যে সমভূমিটা তৈরি হচ্ছে তাকে কি বলে, যে এই যে মানে পোলল পাকা আছে, এটা তো সিঙ্গেল পোলল পাকা আছে। ঠিক আছে, ওখানে আমরা দেখেছিলাম যুক্ত হয়ে, যখন সবগুলো যুক্ত হয়ে যায় পোলল পাকাগুলো, তো একটা সমভূমির সৃষ্টি হয়, তাকে আমরা কি বলি সেটা কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, একটু আগেই পড়িয়েছি, তোমরা লেকচারটা শুনছো না কি করছো এখান থেকে বুঝতে পারা যাবে। ঠিক আছে, তো এর সংজ্ঞাটা দেখছি, পাহাড় থেকে নেমে আসা জলধারা সমভূমিতে এসে বেগ হারিয়ে পাখার আকৃতিতে বালি, নুড়ি ও পলি জমা করলে তাকে আমরা কি বলি, পলল পাখা বলি। ঠিক আছে, তো এই যে পাহাড় পর্বত আছে, এখানে যখন এখানে যখন কি হচ্ছে, এখানে যখন বৃষ্টিপাত হচ্ছে, ঠিক আছে, তো বৃষ্টিপাত যখন হচ্ছে তো উপর থেকে যে নুড়ি, বালি, পাথর এগুলোকে যে জমা করে নিয়ে আসছে, ঠিক আছে, কিন্তু নিচে যখন নেমে আসে তখন তার বেগটা কি হয়ে যায়, কম হয়ে যায়, ফলে যে রকমের মানে আমরা ভূমিরূপটা দেখতে পাই সেটাকে আমরা কি বলি, অ্যালুভিয়াল ফ্যান। ঠিক আছে, বা একে আমরা কি বলি, পলল পাখা বা পলল বীজনীয় বলি। ঠিক আছে, গঠনের প্রক্রিয়া কি আছে, পাহাড়ি নদী প্রচুর পলি বহন করে, পাহাড়ি নদীগুলো কি করে, প্রচুর পলিগুলো কিন্তু বহন করে নিয়ে আসে, সমতলে এসে বেগ কমে যায়, পলি পাখার মতো ছড়িয়ে জমা হয়। ঠিক আছে, পলিগুলো কি হয়ে যায়, ছড়িয়ে যায়। ঠিক আছে, বৈশিষ্ট্য, এটা পাখার মতো আকৃতি, আমরা যে গরমে যে পাখাটা মানে করি, ইউজ করি, সেই পাখার মতো দেখতে আছে। ঠিক আছে, কাকর, নুড়ি ও বালির আধিক্য থাকে এখানে, একাধিক পলল পাখা মিলেই বাজাদা গঠিত হয়। তো তোমাদের উত্তর এখানে পেয়ে গেলাম, যে একাধিক যখন পলল পাখা মিলে যায় তখন কি হয়, তখন বাজাদা কিন্তু তৈরি হয়। ঠিক আছে, তারপরে কি আছে 7 নম্বর, ও আদি। এর সংজ্ঞাটা দেখে নিচ্ছি, মরুভূমিতে বৃষ্টির সময় অল্প সময়ের জন্য জল প্রবাহিত হয়। ঠিক আছে, বৃষ্টির সময়, বৃষ্টি যখন পড়ছে, ধরো না বৃষ্টি পড়ছে, বৃষ্টির সময় কিন্তু অল্প জলটা প্রবাহিত হয়, আর বছরের বেশিরভাগ সময় কি থাকে, শুকনো থাকে, এমন নদী খাতকে আমরা কি বলি, ওয়াদি বলি। ঠিক আছে, গঠন প্রক্রিয়া,
আকস্মিক ভারী বৃষ্টিতে প্রবল জলধারা সৃষ্টি হয়। ঠিক আছে, এখানে ধরে নাও বৃষ্টিপাত যদি আকস্মিক ভাবে হয়ে যায়, এমনিতে তো বৃষ্টিপাত হয় না। ঠিক আছে, যখন তোমাদের বৃষ্টিপাত চ্যাপ্টারটা পড়াবো তখন তোমাদেরকে ভালো করে বোঝাবো। ঠিক আছে, যখন বাতাস যখন মানে মেঘটাকে যখন সৃষ্টি করে আর মেঘটাকে যখন নিয়ে যায়, তো মেঘটা কি করে, এখানে যে পাহাড়ের সাথে ধাক্কা লাগে, তো সেখানে বৃষ্টিপাত হয়। ঠিক আছে, বৃষ্টিপাত হয়, সেটাকে আমরা কি বলি, আকস্মিক ভারী বৃষ্টি হয়। ঠিক আছে, সেটাকেই মানে হঠাৎ করে যে বৃষ্টিপাতটা হয়ে যায় তাকেই আমরা আকস্মিক ভারী বৃষ্টিপাত বলি। ঠিক আছে, এর ফলে কি হয়, যে জলধারা সৃষ্টি হয়, প্রবল জলধারা সৃষ্টি হয়, জল শিলা ক্ষয় করে নদী খাত তৈরি করে। ঠিক আছে, সেখানে এরকমের দেখো নদী খাতটা তৈরি করছে। ঠিক আছে, সেখানে ক্ষয় করে, যে শিলাগুলোকে ক্ষয় করে দেয় আর সেখানে নদী খাতের তৈরি হয়। বৃষ্টি শেষ হলে জল শুকিয়ে যায় আর শুকনো নদী খাতেই ওয়াদি হয়ে যায়। এবার এখানে যে বৃষ্টির জল ছিল সেগুলো শুকিয়ে গেছে এবং যে নুড়ি পাথরগুলো আছে সেগুলো জমা আছে। এই এই জায়গাটাকেই বলি আমরা কি, এরকমের ভূমিরূপকে কি বলি আমরা, ওয়াদি বলি। ঠিক আছে, বৈশিষ্ট্য কি আছে, বছরের অধিকাংশ সময় শুকনো থাকে। ঠিক আছে, কারণ বৃষ্টিপাতই হয় না। এখানে বৃষ্টিপাত কেমন হয়, হঠাৎ বৃষ্টি হয়। তো হঠাৎ বৃষ্টিতে জল প্রবাহিত হয়, মরুভূমিতে সাধারণত দেখা যায়। এগুলো কোথায় দেখতে পাবে, মরুভূমিতে। এবার এখানে ওয়ান শট রিভিশন যদি তোমরা করতে চাও, ঠিক আছে, ওয়ান শট রিভিশন যতগুলো পড়ালাম, ঠিক আছে, সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এখান থেকে তোমরা রিভিশনটা করতে পারো। ঠিক আছে, তো আজকের লেকচারটা আমাদের এই পর্যন্তই ছিল। তো তোমাদের ক্লাসটা কেমন লেগেছে, আর ক্লাসটা তোমরা খুব কমই দেখছো, মানে এখানে সিরিয়াস ক্যান্ডিডেট গুলো নাই নাকি, না মাধ্যমিকে তোমরা এমনিতেই নাম্বার গুলো পেয়ে যাবা। তো যদি তোমাদের নাম্বার পাওয়ার ইচ্ছা আছে বা ক্লাসটাকে, নাম্বার কি এখানে, নাম্বার কোনো বিষয়ই করে না। ঠিক আছে, এখানে নাম্বার কোনো ম্যাটারই নাই, তুমি জিনিসটা কতটা বুঝতে পারছো। ঠিক আছে, সেটাই ম্যাটার করে, যে আগামীকালে তোমার যে আরো এক্সাম গুলো হবে সেগুলোতে তোমার পারফরমেন্সটা কিরকম হচ্ছে, বা বাস্তবিক জীবনে তুমি কতটা মানে চলতে পারছো, সেটাই হচ্ছে পড়ালেখার কাজ। ঠিক আছে, নাম্বার পাওয়াটা নয়। কিন্তু এই ক্লাসগুলো রীতিমতো করলে তোমরা ভালো নাম্বার তো নিয়ে আসবাই আসবা, কিন্তু সাথে সাথে তোমরা ভালো শিক্ষাও পাবা। ঠিক আছে, তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ক্লাসটাকে লাইক করো এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, থ্যাংক ইউ, জয় হিন্দ।